মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাকে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে বলেছেন। সেখানে শিক্ষামন্ত্রী একটা বিশেষ শ্রেণীকে সুবিধা দেবার জন্য তিনি বলছেন যে যারা বিগত 15 থেকে 17 বছর বঞ্চিত হয়েছেন তাদেরকে তিনি সুযোগ দিতে চাচ্ছেন। কিন্তু এই যে 15 থেকে 17 বছরের যারা বঞ্চিত তাদের সুযোগ দিতে আপনি মেজরিটি শিক্ষকদের বঞ্চিত করেছেন। মাত্র আমরা যদি মনে করি যে এখান থেকে যদি 83,000 পরীক্ষার্থী ছিল, সেখান থেকে যদি 70,000 পরীক্ষার্থী বাদ যায়, তাহলে কি হবে? আমাদের সংখ্যায় চলে আসবে 13,000। তার মানে বিষয়টা এমন হয়ে গেল যে আপনি বঞ্চিতদেরকে সুবিধা দিতে একেবারে ফাঁকা মাঠে গোল দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সেটা আপনার কাছ থেকে আমরা আশা করি না। আপনি আমাদের অভিভাবক, আমাদের সকলের জন্য আপনি সমান। আপনি এখানে যদি আপনি একটা দল মত যেটা আলাদা মানে ভিন্ন যদি করে ফেলেন, সেটা আমাদের পুরো সমগ্র শিক্ষার জন্যই একটা মানে অশনি সংকেত। এবং ভবিষ্যতে যে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা বিশৃঙ্খলতার মধ্যে যাবে সেটাও আমরা উপলব্ধি করি। আমরা বিগত সময়ে দেখেছিলাম যে যারা আওয়ামী লীগের সময়ে এবং নিয়োগ হয়েছিলেন তাদেরকে বিভিন্নভাবেই কিন্তু কি করা হয়েছিল যে তাদেরকে বিভিন্ন ট্যাগ করা হয়েছিল, এবং ট্যাগের মাধ্যমে আমরা যখন দেখেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, মব সৃষ্টি করা হয়েছে। মবের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে, সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পুরোই অরাজকতা নেমে এসেছিল। আমরা ভবিষ্যতে এই ধরনের মব সৃষ্টির একটা আশঙ্কা আমরা করি। কারণ আপনারা যখন এই যে মেজরিটি শিক্ষকদের বাদ দিবেন, দিয়ে যদি একটা নির্দিষ্ট মানে একটা ক্যাটাগরির মাধ্যমে যে শিক্ষকদের যদি আপনারা নিয়োগ দেন, তাহলে আমাদের কি হবে? ভবিষ্যতে আমরা দেখব যে এনারাও কিন্তু একটা মবের সৃষ্টি হবেন। কারণ এখন যারা নিয়োগ পাবেন তারা একটা ট্যাগের মাধ্যমে নিয়োগ পাবার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। কারণ আপনি মেজরিটি শিক্ষকদের যখন বাদ দিয়ে দেবেন এবং আপনার যে সংখ্যা যারা কম তাদের মধ্যে থেকে যখন আপনি নিয়োগ দেবেন, এবং আমরা দেখব যে নিয়োগে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, নিয়োগের মেধার কোনো মূল্যায়ন করা হবে না, এবং যেখান থেকে মেধাবীদের মানে একেবারে স্কিপ করে দেওয়া হয়, মেধাবীদের একেবারে সরিয়ে দেওয়া হয়, সেটা কিভাবে আমাদের কাছে সকলের কাছে নিরপেক্ষ সুষ্ঠু একটা পরীক্ষা পদ্ধতি হয়? তো আমরা আবারও এমপিভুক্ত শিক্ষক সমাজ আমরা আপনার কাছে দাবি করছি যে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষাক্ষেত্রে কোনো যেন ট্যাগিং না আসে, শিক্ষাক্ষেত্রে কোনো যেন দলীয়করণ না আসে। কারণ এই দলীয়করণ ট্যাগিং আমাদের সামনে এগোতে দেবে না, বরঞ্চ আমাদেরকে পিছনের দিকে ধাবিত করবে। আর এখন যাদেরকে আপনারা 50 ঊর্ধ্ব যে সমস্ত শিক্ষকদের আপনারা নিয়োগ দিবেন, বুঝলাম তারা বয়সের ব্যবধানে তাদের এক্সপিরিয়েন্স অনেক আছে, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে তাদের যে কারিগরি যে শিক্ষা, তাদের যে প্রযুক্তিগত শিক্ষা, তাদের যে যুগের সাথে আপনি যেটা বলছিলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন আনবেন, কিন্তু এই আমূল পরিবর্তনের জায়গায় আপনি যদি একটা নির্দিষ্ট শ্রেণীকে যদি সুযোগ দেন এবং মেজরিটি শিক্ষকদের যদি আপনি বঞ্চিত করেন, তাহলে আপনার আমূল যে পরিবর্তন এই শব্দটি, এটা শুধু আপনার মানে এটা মৌখিকভাবেই সীমাবদ্ধ থাকবে। বাস্তবে এটার কোনো রূপদান আমরা ভবিষ্যতে হয়তো দেখব না। তো শিক্ষাক্ষেত্রকে আধুনিকরণকে করার ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রকে প্রযুক্তির মাধ্যমে সামনের দিকে অগ্রসর হতে, এখন আমরা দেখছি যে এআইয়ের যে জেনারেশনটা, এআইয়ের প্রযুক্তির মাধ্যমে আমরা দেখছি যে সকল ক্ষেত্রে, আমাদের জীবনের সকল ক্ষেত্রে এআই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেখানে আমরা যদি
যাদের কম্পিউটার লিটারেসি নেই, যাদের এবং থাকলেও তাদের কম, আমি কাউকে ডিনাই করে বলছি না, কাউকে অসম্মান করে বলছি না। আমি বলছি যে যারা আমাদের সিনিয়র শিক্ষক আছেন, যারা অভিজ্ঞ শিক্ষক আছেন, তো তারা তাদেরকে আমরা বলছি না তাদেরকে আপনারা বঞ্চিত করবেন, সেটাও বলছি না। কিন্তু এখানে মানে সহকারী প্রধান শিক্ষকের পদটা, এই পদের ক্ষেত্রে কেন 18 বছর লাগবে? এবং এই 18 বছর হওয়ার কারণে অনেক সহকারী প্রধান শিক্ষকও কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে প্রমোশন, তাদের কাঙ্ক্ষিত যে অভিজ্ঞতা, এটাও কাউন্ট হয় না। এটাও একটা দুঃখজনক বিষয়। তো আমরা বলবো যে অভিজ্ঞ এবং উদীয়মান মেধাবী এবং তরুণদের সবাইকে একসাথে নিয়ে কিভাবে একটা সুন্দর এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে একটা পরীক্ষা নেওয়া যায়, এই বিষয়টা আবার বিবেচনা করতে হবে। এবং দলীয়করণের ট্যাগ দিয়ে যেন কাউকে এখান থেকে বাদ দেওয়া হয় না, এবং দলীয়করণের ট্যাগ লাগিয়েও যেন কাউকে সামনের দিকে নিয়ে না আসা হয়, কারণ ভবিষ্যতেও আমাদের শিক্ষাক্ষেত্রে এর একটা সংকট পড়বে। তো মাননীয় প্রধানমন্ত্রীর যে বিষয়টা আমরা বলছিলাম যে তাদের যে দলীয়করণ ঊর্ধ্বে রাখার বিষয়টা, আপনিও তা এইটার প্রতি সমর্থন জানিয়ে, সম্মান দেখিয়ে কিভাবে আমাদের নিয়োগ প্রক্রিয়াকে আরও সুন্দর করা যায়, আরও নিরপেক্ষ করা যায় এবং বিতর্কের ঊর্ধ্বে রাখা যায়, এই বিষয়টা আপনি আপনার বিবেচনায় নেবেন। নতুবা আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিয়োগ প্রক্রিয়া একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে, এবং এইটা একসময় আমরা দেখতে পাবো যে শিক্ষকরা হয়তো আন্দোলনেও নেমে যেতে পারে। তো আমরা চাচ্ছি না যে সরকারের এই স্বল্পতম সময়ের মধ্যে শিক্ষকরা আবার আন্দোলনে নামুক বা মাঠে নামুক। তাদের অধিকার আদায়, শিক্ষকদের অধিকার আদায়ে আপনি যেটা বলেছিলেন রাস্তায় নামতে হবে না, আমরাও চাই শিক্ষকরা যেন আর কখনো রাস্তায় না নামেন, এবং তাদের যে মনের কথা, তাদের মেজরিটি শিক্ষকদের যে মনের কথা আমাদের শিক্ষক অভিভাবক হিসাবে আপনাকে শুনতে হবে, কারণ আপনি আমাদের অভিভাবক, এবং আপনি আমাদের আস্থার জায়গা। সেই জায়গাটা আপনি আপনার নিজের দিক থেকে ক্লিয়ার করতে হবে। একটা বিশেষ গোষ্ঠীর প্রভাবিত হয়ে আপনি কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ড আপনার দ্বারা হবে না, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।